একদিকে গাজায় রক্ত ঝরছে, আরেকদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসী আচরণ। তবে গাজা কিংবা পাকিস্তান কারোর পাশে নেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব। হঠাৎ কি এমন হলো যে এককালের ছোট ভাই পাকিস্তানের এত বড় বিপদেও স্রেফ একটা বিবৃতি দিয়েই মুখে কলু পেটেছে সৌদি আরব? 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় নিহত হন 26 পর্যটক। এরপর থেকে ভারত পাকিস্তান দুই দেশের ভেতরে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। একবার ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছে, পর মুহূর্তেই ভারতকে পূর্ণ সামরিক মহড়া দেখাচ্ছে পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি, সিমলা চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তিগুলো স্থগিত করে দিচ্ছে দেশগুলো। দুই প্রতিবেশীর ভেতর কি হতে যাচ্ছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য সহ পুরো দক্ষিণ এশিয়া। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, যুক্তরাজ্য, ইরান, সৌদি আরব, তুরস্ক, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ এই দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তবে মুসলিম দেশ হিসেবে ঠিক যেন পাশে থেকেও নেই মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরব। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের হত্যাযজ্ঞের পর পাকিস্তান আশা করেছিল মুসলিম বিশ্ব তাদের পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ধর্ম নয়, অর্থনীতি, কূটনীতি আর আঞ্চলিক স্থিতিশীলতাকেই প্রাধান্য দিচ্ছে বেশিরভাগ দেশ। সৌদি আরবের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য ও শ্রমিক নির্ভরতার কারণেই পাকিস্তানকে সরাসরি কোনো আশ্বাস দিচ্ছে না সৌদি আরব। ভারতের এই গণমাধ্যমটির দেওয়া যুক্তিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই পাকিস্তানের। কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পাশে ছিল চীন। জম্মু কাশ্মীরে হামলার পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা। এদিকে বর্তমানে পাকিস্তানের সঙ্গে এই সংঘাতময় অবস্থার জন্য চীনকে দায়ী করে ভারত। তারা বরাবরই মনে করে আসছে, সিমলা চুক্তি ভেঙে ফেলার জন্যই দুই দেশের ভেতর বিরোধ উস্কে দিচ্ছে চীন। তবে ঘটনা যাই হোক, পাকিস্তানকে বহু বছর ধরেই অস্ত্র সহায়তা দিয়ে আসছে চীন। সুতরাং প্রথম থেকেই পাক ভারত ইস্যুটি নজরদারিতে রেখেছে চীন। পাকিস্তানের পাশে রয়েছে তুরস্ক। মুসলিম ব্রাদারহুডের এই দেশটির বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমগুলো প্রথম থেকেই পাকিস্তানকে অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে অভিযোগ করে আসছে। তুরস্ক চীনের মতো শক্তিশালী দেশ সংঘাতময় মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে। এমনকি বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর ইস্যুকে সামনে রেখে এই দেশগুলোর সমঝোতার ভিত্তিতে একটি ব্লকও তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। অথচ সৌদি আরব কেবল একটা ফোন কল আর বিবৃতি দিয়েই কেন খালাস, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, ঠিক যেই কারণে গাজার মুসলিমদের পাশে থেকেও নেই সৌদি আরব, একই কারণে পাকিস্তানের সঙ্গেও ভাইসুলভ আচরণ করছে না দেশটি। আমেরিকার সঙ্গে সুসম্পর্কই কি দেশটির এ ধরনের উদাসীনতার পেছনে কারণ? একদিকে ট্রাম্পের ভালো বন্ধু মোদি, আর পাকিস্তানের সঙ্গে হাত মেলালে খেপে যেতে পারে এই দুই মিত্র দেশ। আবার দুই দেশই চীনকে তার শত্রু মনে করে। অন্যদিকে আমেরিকা বরাবরই ইসরায়েলপন্থী। একই সঙ্গে ইসরায়েলও আমেরিকার পুরনো বন্ধু। তাই গাজা ইস্যুতেও ট্রাম্পকে চটিয়ে দিতে চায় না শক্তিধর এ মুসলিম দেশ। আর এ কারণেই হয়তো ভারত পাকিস্তান উত্তেজনায় এই অবস্থান নিয়েছে সৌদি আরব।